টেস্টি থক্কা। এখন প্রেসার কুকারে 2টা সিটি দেব। একে 2-3 বার লবণ দেওয়া হয়েছে অল্প অল্প করে। এই হোমমেড চিকেন ভর্তার রেসিপিটা আপনারা বাড়িতে বানায় খেলে দোকানের কথা একদম ভুলে দেবেন। আর এই চিকেনের ভর্তার রেসিপিটা তৈরি করে দেখাইবো যে কিনা এই ভর্তার স্পেশালিস্ট, যার নাম হলো রুবিনা ত্রিপুরা। খুলুমখা। এই রুবিনা খুব ভালো ভর্তা তৈরি করতে পারে, তাই রুবিনারে আমরা বাড়িতে নিয়ে আইছি ভর্তাটা সবাইরে বানায় দেখানোর লিগা, যাতে করে আপনারাও অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চিকেন ভর্তাটা আমি কিভাবে বানাইতাছি তোমরা দেখতে থাকো। নরং নাই তং দি আং বাহাই তং মসদে স্নামই তং। চিকেন ভর্তাটা বানানোর লেগে আমি এখানে 1 কেজি নেট মাংস নিয়ে আনিছি আর ছোট ছোট পিস করে কাটাই আনছি। এখন রুবিনা এগুলিকে প্রেসার কুকারে সিদ্ধ দিয়া নিব। এখানে কিছুটা জল আর নুন দিয়া দিতেছে, আর দিয়ে দিতেছে কিছুটা স্বাদ অনুযায়ী লবণ। এখন প্রেসার কুকারে 2টা সিটি দেব, তারপরে নামাইয়া নিব। এখানে আমি বড় সাইজের 10টা পেঁয়াজ নিয়ে নিছি, আর কিছুটা কাঁচা লঙ্কা নিছি, কিছু শুকনা লঙ্কা নিছি, আর আদা লাগবে। সব আমি কিভাবে তৈরি করতেছি দেখতে থাকেন। প্রথমে আমি পেঁয়াজ ডাকাইটা নিতেছি। পেঁয়াজ দিয়ে এইভাবে কুচি কুচি করে কাটটা নিতেছি। রুবিনা যেভাবে আমারে শিখাইছে আমি এইভাবে কাটটা নিতেছি। রুবিনা আমারে কইতাছে আন্টি তুমি পেঁয়াজ ডি কাটটা দিবা? আমি কইছি হ্যাঁ কাটটা দেব। চোখে জ্বলায় পড়ে তোমার, এইভাবেই তো কাটতে হইব। আচ্ছা তুমি বলবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে কুচায় নিছি আর আদাটারও এইভাবে কুচায় নিছি। এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, 2টা সিটি দিয়ে রাখছি। কড়াইয়ে বসাইয়া শুকনা লঙ্কাটি দিয়ে দিতেছে। প্রথম এই শুকনা লঙ্কাটির একটু ভালো করে ভাজা নিতে হইব। একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে লঙ্কাটি ফাইটটা ফুটটা না পড়ে, ভালো করে ভাজা হইতে হবে। আমি কইছি এটা হয়েছে এরকম ভাজা হইতে হইতেই নামাই নিতে কইছে আমারে। নামাই নিলাম। আমি তো জীবনও রান্না করছি না এই ভর্তাটা, লেগে আমি হায়ার করে আনছি। কাঁচা লঙ্কা দিয়েও দিয়ে দিতেছে। কাঁচা লঙ্কা কিন্তু ফাটে, তাই ঢাকনা দিয়েই ভাজবেন। আর যে যেরকম ঝাল খান সেইভাবে দিবেন, আরো কম বেশি দিতে পারেন। আমি এইটুকুই দিছি, এটিও মনে অনেক ঝাল হইব। রুবিনা আর ভাজতে লাগবে। ভাজাটা হয়ে গেছে, এখন আর ভাজতে লাগতো না। এখন আমি একটা পাত্রে উঠাই নিতেছি। এই ভর্তাটার মধ্যে রসুন লাগে না। মাংসটা আমি জলটা ঝরাইয়া লিয়েছি সিদ্ধ করে, এখন একটা পাত্রে ঢেলে দিতেছি। এখন এই মাংসটিরে এইভাবে কিছুটা চাপ দিয়ে দিয়া ভাঙ্গিয়া কিছুটা গুঁড়া গুঁড়া নিতে হইব। রুবিনা যেভাবে কইছে আমি এইভাবেই করতেছি। একটু ভাঙ্গা দাও, আমি এইভাবে ভাঙ্গা দিতেছি। সবগুলি আবার ভাঙতে হইতো না। আর কিছু কিছু হাড় আছে যে এটি কইছে থাকুক, এটি আর কিছু করতে হইতো না। আর লাগতো না না। এখন আদাটারে কিছু সেচা লইব, গ্রেট করা আদাটারে এইভাবে দিয়া দিতেছি হামাম দিস্তা। তুমি শেষ। আর এখানে আমি দেশি ধনিয়া পাতাটা ইউজ করতেছি। এই ধনিয়া পাতাটা ভর্তাটা বলে খুব স্বাদ বাড়ায়। ধনিয়া পাতাটা পায়া তো আমি খুব খুশি হয়েছি। 1000 টাকা করে কেজি, আমি 50 গ্রাম আনছি 50 টাকা দিয়ে। তবু মুরগির ভর্তা বানাইয়া দেখাইতেছি। আপনারা সবাই আমার ভিডিওটার মধ্যে ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন।
রুবিনা হয়ে গেছে? তো এটা কি মাংসটা আমি দিয়ে দিতে লাগতাম? এবার এবার কোনটা দেবে? শুকনা মরিচটারে সেই চালইব। অল্প না লবণ লাগবে, কিছুটা লবণ দিয়ে দিতেছি। আমি আদাটারও মিশাই লইছি মাংসর লগে, একে একে সব দেওয়া হইব। এবার শুকনা লঙ্কাটাও সেচা দিয়ে দিছে, এখন কাঁচা লঙ্কাটাও সেচা লইব। সুন্দর গন্ধ বাইরেছে। এখন কাঁচা লঙ্কাটি দিয়ে দিতেছি, এটিও সেচা লইব। এখন কাঁচা লঙ্কা দিয়েও দিয়ে দিতেছে। রুবিনা এটা খায়া নি একেবারে সবাই গরম হয়ে যায়। একটু এটা দিয়ে লাড়া দিয়া নামাইলাম। এবার দিয়ে দিতেছি ঢের ছাড়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশিই লাগে। সব দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মাখায় নিতে হইব। সামান্য লবণ দিয়ে দিতেছি, এলিকে 2-3 বার লবণ দেওয়া হয়েছে অল্প অল্প করে। লঙ্কা লাগবে। এবার দিয়ে দিতেছি ধনে পাতা। আর ধনে পাতাটা অবশ্যই দিবেন। আর আমি তার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিতেছি, আপনারা না দিলেও পারেন, সম্পূর্ণ অপশনাল। আবারও ভালো করে মিক্স করে নিতেছি। আপনারাও এইভাবে বানাইবেন, খায়া দেখবেন কেমন লাগে। আর লাল লঙ্কার গুঁড়া দেয়নি। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি টেস্ট করার লেগে দিমু এই রুবিনা ত্রিপুরারে। ওই খায়া খায়া কো কেমন লাগে। টেস্টি, থক্কা।